হ্যালো বন্ধুরা, আজকে যে এইচএসের 2025-এর স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। এটা হচ্ছে এইচএসের খাতা। মাধ্যমিকের খাতাতে তোমরা একটু বড় ধরনের খাতা পেয়েছিলে, এটা একটু ছোট ধরনের খাতাটা পাওয়ার পর যে যে জিনিসগুলো করবে সেগুলো একটু বলে দেবো। প্রথমে সাবজেক্টটা যেরকম আছে সেরকম সাবজেক্টের নাম লিখবে, তারপরে নিজের নামটা সুন্দর করে বড় হাতে লিখবে। রোল নাম্বারের জায়গায় রোল অ্যাডমিট থেকে দেখে লিখবে, নাম্বারটা অ্যাডমিট থেকে দেখে লিখলে রেজিস্ট্রেশন নাম্বারটা যেমন আছে তেমন বসাবে, সালটা লেখার দরকার নেই এখানে। আর এখানে লুজ সিট কাউন্ট আছে, এখানে লুজ সিটে যখন নেবে 1+1+1+ করে করবে। আর এখানে 2 শূন্য লেখা আছে, 2 শূন্যের জায়গায় 2-5 বসিয়ে দেবে। আর তোমাদের এই পাতার কিছু করার নেই। এরপরে যেটা আছে দেখো, এইচএসে দুটো ভাগ থাকে, একটা 35 নম্বরে এমসিকিউ আর 35 নম্বরের এসে ব্রড টাইপ কোশ্চেন। 35 নম্বরের মধ্যে তোমার এমসিকিউ এসিকিউ এর ভাগ থেকে এমসি এর পোর্শনের এই জায়গাটায় ঘর কাটাই থাকবে। তুমি এমসিকিউ যেমন 1-এর দাগের যদি বি অ্যান্সার হয় তাহলে খালি এখানে লিখলে 1-এর দাগের বি, 2-এর দাগের সি, 3-এর দাগের ডি। এইভাবে পরপর এমসিকিউগুলোর নাম্বারগুলো এখানে খালি বসাতে হবে, এর মধ্যেই বসাতে হবে, এর বাইরে বসাবে না। ঠিক আছে, 30টা করা আছে, যে সাবজেক্টে যেরকম সেরকম এমসিকিউগুলো এখানে বসাতে হবে। তারপরে যেটা ভাইটাল বিষয় সেটা হচ্ছে এসএ কিউগুলো দেওয়া থাকবে। এসএ কিউ দেখো, যে ঘরের মধ্যে যতটা করে ঘর দেওয়া আছে এইটুকু ঘরের মধ্যে থেকেই কিন্তু তোমাকে লিখতে হবে। 1-এর দাগের কোশ্চেনটা 1 নম্বর করে যে এসএ কিউটা, এর মধ্যে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। সুতরাং বাড়িতে একটু ছোট হাতের লেখায় প্র্যাকটিস করবে, কারণ অনেক সময় একটু বড় হয়ে যায় অ্যান্সারগুলো, কিন্তু এর বাইরে যেন না হয় সেরকম দেখে যেন অ্যান্সারগুলো লিখবে। এখানে এই পাতায় দেওয়া আছে, তারপরের পাতায় দেওয়া আছে 16টা এখানে ঘর কাটা আছে। ম্যাক্সিমাম 16টা এসএ কিউ হতে পারে, তার জন্য 16টা করা আছে। সব সাবজেক্টে 16টা হয় না। তাহলে এই দুটো পাতায় এমসিকিউ গেল, এসএকিউ গেল। তারপরে এখান থেকে তুমি এবার ব্রড টাইপ যে অ্যান্সারগুলো আছে সেগুলো লিখতে শুরু করবে। আর তোমরা মার্জিন না টেনে তোমরা চারিদিকে মুড়িয়েও দিতে পারো। মুড়িয়ে দিয়ে খাতাটা কিন্তু এইভাবে মুড়িয়ে যদি দাও তাহলে মার্জিনের সমানই কাজ হয়। চারিধার দিয়ে এটাকে মুড়িয়ে দিতে পারো। ওপরে যখন মোড়াবে সেই সময় যেন ওই গোল ফুটোটা যেখানে থাকবে তার নিচে থেকে মোড়াবে, ওপরটা একটু বেশি করে মোড়াবে, তাহলে সুতো দিয়ে যখন বাঁধবে লেখাটা চাপা পড়ে যেতে পারে। এই যে ফুটোটা করা আছে, ফুটোটা নিচে দিয়ে উপরে মোড়ানো হলে চারদিকেই মুড়িয়ে দেবে, তাহলে তোমাদের মার্জিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সুন্দর করে চারদিকে মুড়িয়ে দাও। আর প্রতিটা ডট টাইপ অ্যান্সার লেখার পর 2 আঙুল করে ছেড়ে দেবে, ওইখানটায় নাম্বার বসাতে সুবিধা হবে যারা খাতা দেখছে। মার্জিনটা না, আসলে মার্জিন হচ্ছে খাতাটাকে সুন্দর দেখানোর জন্য। সুতরাং তুমি যদি এইভাবে মুড়িয়ে দিয়ে যদি করো, অটোমেটিক্যালি দেখবে প্রতিটা পাতায় মার্জিন পড়ে যাচ্ছে। মার্জিন টানার জন্য যে অতিরিক্ত সময় সেটা তোমার লাগবে না। এই দেখো, সুন্দর করে মার্জিনের মতো দাগ পড়ে গেছে। তুমি এর বাইরে ভেতরে লিখবে, এর বাইরে লিখবে না। ভালোভাবে পরীক্ষা দিও, ভালো থেকো।